হ্যালো বিউটিফুল পিপল, হাউ আর ইউ? আজকে আমি থাইল্যান্ডের ছোট্ট একটা প্লেসের ভ্লগ নিয়ে এসেছি, যেটা আমি ফার্স্ট দিন আমি গিয়েই ল্যান্ড করে ওইটা ভিজিট করেছি ওই দিনই বিকালে সন্ধ্যার দিকে। আমার হাতে যেহেতু সময় কম ছিল সেই জন্য আমি টাইমটাকে ওয়েস্ট করিনি। আমি সরাসরি প্লেন থেকে নেমে প্রথমে আমি চেয়েছিলাম যে পাতায়া যাব না কি করব, আমি প্রথম বুঝতে পারি নাই। তারপরে মনে হলো যেহেতু আমার হাতে সময় কম এবং ওই দিন বিকালে আমি পৌঁছে গেছি ব্যাংককে, তাহলে বিকেলটাকে আর নষ্ট করা যাবে না। তাই আমি ওই বিকেলটাকে এবং সন্ধ্যাটাকে কাজে লাগিয়ে আমার হোটেলের কাছাকাছি, মানে ব্যাংককের কাছাকাছি যেই একটা ভালো সুন্দর একটা প্লেস আছে, যেটা রাতের ভিউটাই বেশি সুন্দর, তো সেই জন্য ওখানে আমি শুরুতে চলে গেছি। সো ব্যাংককে নেমেই রোড ঘাট দেখে আমার খুব আফসোস হচ্ছিল, কেন আমার টিকিটটা মাত্র 3 দিনের, আমাকে আরও বেশি কিছুদিন থাকতে হতো। যাই হোক, এখানে যেতে যেতে আমি যাওয়ার পথে দেখলাম একটা অনেক সুন্দর দৃশ্য, এবং তার মধ্যে আবার আমি শুনলাম যে এই যে লম্বা উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা রুফটপে নাকি একটা রেস্টুরেন্ট আছে, খুবই এক্সপেন্সিভ। বাট আমার খুব অবাক হচ্ছিল এত উপরে বসে মানুষ কি করে খায় বা নিচের দিকে কিভাবে তাকায়। মেবি এটা 75 ফ্লোর হতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, আমি যেহেতু দূর থেকে গাড়ি থেকে দেখেছিলাম। বাই দ্য ওয়ে, তারপরে আমি চলে গেলাম আমি হোটেল রুমে। সেখানে আমার লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ড্রেস চেঞ্জ করে এশিয়াটিক সিটির উদ্দেশ্যে। আমি হোটেল বুক করেছিলাম সুকুমভিতে এবং চাইডি মেনশন হোটেল। যাই হোক, এটা এশিয়াটিক রিভার ভিউ পয়েন্ট, মানে এখানে একটা রিভার আছে এবং রিভারের সাইডে এরকম শপ এবং সুন্দর করে ডেকোরেশন করে রোড করা হয়েছে। তো আমি আশপাশটা ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে দেখলাম যে ওইখানে একটা পিচ্চি মেয়ে, থাই মেয়ে, এবং খুব সুন্দর করে মিউজিক করছে এবং সবাই ওর মিউজিক শুনে ওকে টাকা দিচ্ছে। টাকা মানে থাই বাত গিফট করছে। মানে ব্যাপারটা অনেক ভালো লেগেছে, যেটা ইউরোপে আমি জানতাম ওই সব দেশে হয়, থাইল্যান্ডেও হয়, এটা জানতাম না। যাই হোক, আমার গানটাও খুব মজা লেগেছে, যেহেতু আমি মিউজিক প্রিয় মানুষ। সো আমি বুঝি আর না বুঝি মিউজিক সেন্স থাকার কারণে আমি গানটা খুব উপভোগ করলাম, দাঁড়িয়ে অনেকক্ষণ ওর গানটা শুনলাম। সো আপনারা একটু শুনেন।